আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও যে নানির বাড়ির গল্প নিয়ে আসি, মায়ের গল্প নিয়ে আসি। তো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, আর আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন। তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যখন আপনাদের সাপোর্ট আমি পাই আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, আমার কষ্টগুলো কষ্ট থাকে না। তো যাই হোক, আজকের ব্লগে থাকছে যে আমার আম্মা লাস্ট ফিনিশিং কিভাবে মারা গেল। আজকে লাস্ট, তো লাস্ট কথাগুলা বলবো, কারণ আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলা দেখছেন, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা একটু লং হবে, তারপরে একটু অনুরোধ রইল যে ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে আসলে এখানে কি ঘটছে। তো লাস্টে যেটা হয়েছে যে মা আমার দিকে তাকায়, মানে উপরের দিকে তাকায় রয়েছে, আর আমি তো অস্থির হয়ে যেতেছি। আমার আম্মা যেদিন রাত্রে মারা যাব, তো এখন মানে আমার আম্মা মারা গেছে আমি সেটা বুঝতে পারছি। এখন আমার ভাইকে বলতেছি যে আচ্ছা, তুই তো বলছো যে মা ঘুমাইছে, তাহলে এত সময় হয়েছে 2 ঘন্টা, মার মেডিসিন দিতে হয় 1 ঘন্টা পর পর। হ্যাঁ, তো মার তো মেডিসিন দিতে হইব। পরে বলতেছে যে মেডিসিন তো লাগবে না, মায়ে ঘুমাইতেছে, ঘুমাইলে মা সুস্থ হয়ে যাব। দেখেন, আমার এত ছোট একটা ভাই, মানে ওর ভিতরে আল্লাহ কেমন যে একটা ধৈর্য দিয়েছে। আমার এই ভাইটা মানে আমার মার সাথে সারাক্ষণ আঁচলের তলায় তলায় থাকতো, আমার ভাইটাকে অনেক আদর করতো। এখানে অনেক একটা হিস্ট্রি আছে, আমি ছোটখাটো একটা হিস্ট্রি বলি। আমার আরেকটা ভাই ছিল, নূর আলম নাম। এটা ছিল আমার 1 বছরের ছোট, আমরা পিঠাপিঠি ছিলাম। তো আমার ওই ভাইটা না প্রতিবন্ধী ছিল। তো আমার আব্বু মারে না সবসময় অবহেলা করে কথা কইতো। যখন আমার এই ভাইটা পেটে আসে, আমার যে ছোট ভাইটা, তো তখন আমার আব্বু একটা কথাই বলছে যে যদি এবার মেয়ে সন্তান হয়, হ্যাঁ, বা প্রতিবন্ধী ছেলে হয়, তাহলে আমি আবার বিয়ে করব। তো আমার মা খুব টেনশনে ছিল যখন আমার এই ছোট ভাইটা পেটে ছিল। তো আল্লাহর রহমতে আল্লাহ আমার আম্মার দিকে তাকাইছে ফিরা। তো আমার ভাইটারে আল্লাহ কোনো প্রতিবন্ধীও দেয় নাই, দেয় নাই। তো একটা হাজবেন্ড যদি একটা ওয়াইফ রে এই ধরনের শর্ত দেয়, একটা ওয়াইফ কিভাবে ঠিক থাকে? তো যাই হোক, ওই সাবজেক্ট একটু বললাম আপনাদেরকে। তো ওই সুবাদে বললাম যে আমার মা অনেক ভালোবাসতো আমার ভাইকে। আমরা দুইটা যে সন্তান ছিলাম, আমার মার আমার মা আমাকে বা আমার ভাইকে খুবই ভালোবাসতো, বিশেষ করে আমার ভাইটাকে একটু বেশি ভালোবাসতো। কারণ আমার ভাইটা এক ছিল যে আমার একটা মাত্র ভাই ছিল, আমার মার একটা মাত্র ছেলে সন্তান ছিল। আর আমাদের সমাজে কিন্তু ছেলে সন্তানটাকে অনেক মূল্য দেয়, হ্যাঁ, প্রায়োরিটি দেয় অনেক, সেটা আপনারা ভালো মতোই জানেন। তো আমি আমার ভাইকে অনেক ভালোবাসি, এখনো ভালোবাসি। তো এখন আমার ভাই বলতেছে যে মা ঘুমাইতেছে, আপু ঘুমাইতে দাও। আমি কই না, আমার ভাই মারা গেছে, তোরা সবাই মিথ্যা কথা বলতেছস, আমি ডাক্তারের কাছে যাবো, আমি ডাক্তার আঙ্কেলকে জিজ্ঞেস করবো। তো ডাক্তার কাছে গেছি, ডাক্তার আপনি আসেন। পরে বলতেছে কি হয়েছে আমু? পরে ওই ডক্টর আঙ্কেল আবার কয়েকদিন ছিলাম ওইখানে, উনি আবার আমার চিনতো, খুব আদর করতো আমাকে। তা আমি বলছি যে ই করছে যে আঙ্কেল, ডাক্তার আঙ্কেল, আমার আম্মু তো মনে নাই। কয়ে শোনো, আমি তোমাকে কিছু কথা বলি। পৃথিবীতে কিন্তু সারা জীবনের জন্য আমরা আসি নাই, তুমিও আসো নাই, আমিও আসি নাই। মানে উনি যেরকম আমার হিংস দিতেছে, মানে বুঝাইতেছে যে আমার মা যে মারা গেছে, হ্যাঁ, এটা উনি আমার আস্তে আস্তে বুঝাইতেছে। কিন্তু আমি তখনই বুঝে ফেলাইছি, আমি তো আগে থেকেই জানছি, কিন্তু আমার বিশ্বাস হয় নাই যে আমার মা মারা যাবো। কারণ আমি কিভাবে বিশ্বাস করবো? আমার মা এত একটা সুস্থ মানুষ ছিল, আমার মা কিন্তু কোনো অসুস্থ মানুষই ছিল না। আমার মা, আমি মনে করছি স্ট্রোক করছে, আমার মা ঠিক হয়ে যাবো। হ্যাঁ, আমার ভিতরে এটা আসেই নাই যে আমার মা মারা যাবো। আমার মা যে এত অসুস্থ হয়ে আসছিল, প্যারালাইসিস, হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে, কিন্তু বিশ্বাস করেন আমার মনের ভিতরে এটা আসেই নেই যে আমার মা মারা যাবো। ঠিক আছে, আমার একটা বিশ্বাস ছিল যে আমার মা ভালো হয়ে যাবো, আমি পরিশ্রম দিয়া, আমি যত্ন করে আমার বাড়ি ভালো করবো, আমার এমন একটা টার্গেট ছিল যে আমি ভালো করবো। তো যাই হোক, তো এখন মানে ডক্টর আঙ্কেল আমার বারবার বুঝাইতেছে। তো আমি বললাম যে শোনেন, আপনাদেরকে কি আমি টাকা দিব না? আমার যদি কিডনি বিক্রিও করা লাগে, তারপরে আমি টাকা দিব, তারপর আমার মার একটু ডাক্তার দেখান, আমার মা বাঁচবো, আমার মার আপনার মেরে ফেলাইয়েন না, এটা সেটা। তো আঙ্কেল বললো যে কিছু করার নাই আর। তো যখন এই কথা উনি বলছে, তখন তো আমি এমন একটা চিৎকার দিছি, চিৎকার দেওয়ার পরে আমি পুরো তব্দা লেগে গেছে, আমি কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। তো তখন একটা জিনিসই মনে হয়েছে যে পৃথিবীতে কিভাবে থাকবো আমরা ভাই বোন? আমরা তো এতিম হয়ে গেলাম, ঠিক আছে, আমরা কিভাবে থাকবো? মা ছাড়া কি সন্তান থাকতে পারে? আচ্ছা, আপনারাই বলেন যে ছোট থেকে এ পর্যন্ত
মানে আমার মা মারা যাওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু মার আঁচলে তলাই ছিলাম, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে আমার, তারপরেও মারে ছাড়া থাকি নাই। ওই মেয়েটা কিভাবে মারে ছাড়া থাকবো, বা মানে ওই ভাইটা, আমার ভাইটা কিভাবে আমার মারে ছাড়া থাকবো, বা আমি আমাদের ফ্যামিলি ছোট, কিন্তু আমি এই সংসারটা কিভাবে সামলামো। তখন আমি যে মেয়ে কখনো রান্না করে খায় নাই, হ্যাঁ, বা আমার হাজবেন্ডের কি পছন্দ অপছন্দ সব আমার মাই রান্না করতো, ঠিক আছে, আমি কখনোই রান্না বান্না করি নাই, বা আমার সন্তানের আমি তেমন একটা যত্ন নিইনি, কারণ আমার মাই করছে, কারণ আমাদের ফ্যামিলিতে তেমন একটা কাজ ছিল না। আমার আব্বু বাইরে থাকতো, তো সারাদিন দেখা যেত যে যাই কাজ থাকতো ওগুলো আমার মাই সবকিছু করে ফেলাইতো। তারপর আমার কিন্তু কোনো মার পেটের আপন বোন নাই, যে আমি আমার বোনের সাথে, মানুষ তো 2-3টা বোন থাকে বা আরো 2-3টা ভাই থাকে, আমার কিন্তু সেরকম কিছু নাই। আমার আম্মা যখন স্ট্রোক করার কয়েকদিন আগে আমার আম্মা বলে যে আমি কি করলাম আমার মাইয়াডারে, আমি আরেকটা মেয়ে নিতাম, তাহলে তো তোর একটা বোন থাকতো, আমি মরে গেলে তুই কষ্টের কথা বলতে পারবি। তো বিশ্বাস করেন, আমি কোনোদিন কল্পনা করি নাই যে আমার মা মারা যাইবো। আমি যদি সত্যি জানতাম যে আমার মা মারা যাইবো, তাহলে আমি মারে খুব ভালোবাসতাম, আমি মনের মতো করে ভালোবাসতাম আমার মারে। তো যাই হয়েছে, মানে আমার কি বলবো, যে তো যখন আর কি আপনারই করে আমার মা মারা যায়, আমি যখন বুঝি, আমি তো খুব কান্নাকাটি, আমার তো একটু পর পর সেন্স চলে যায়, আমার কোনো হুঁশ থাকে না, ঠিক আছে। আমি তখন ভাবতেছি যে আমার বাড়িটার আমি কিভাবে সামাল দিব। আমার বাড়িটার তো আমার একমাত্র মাই সামাল দিতে পারছে, আমি কিভাবে ওরে সামাল দিব। আমি আমি মনে মনে কইতেছি যে বাইরে ভাই তোর আমি কিভাবে সামাল দিব। আমি আমার সন্তানের দিকে তাকাই বলতেছি যে আমি কিভাবে সামাল দিব আমার সন্তানের, কারণ আমার সন্তানরে আমার মা অনেক আদর করছে, হ্যাঁ। আমাদের যেটা সত্যি কথা, যে আমার মা, আমার এই মা, ঠিক আছে, 100 জনের ছায়া দিছে, ঠিক আছে, 100 জনের কাজ দিছে। আমার মা প্রচুর পরিমাণে মনে করেন আমার সন্তানদের ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমার হাজবেন্ডকে ভালোবাসে। তো আমাদের না থার্ড পার্সন কেউ দরকার পড়ে নাই, কারণ আমার মা একাই 100 ছিল, এখানে আরেকটা মানুষের কেন দরকার পড়বো, ঠিক আছে। তো এই কারণে মানে মার এরাই যে অন্য, আমার মা একটা কথাই মানে একবার বলছে যে দেখো পৃথিবীতে সবচেয়ে সন্তানের বেস্ট ফ্রেন্ড হয়েছে মা, হ্যাঁ, মা। তো এই সন্তান যত খারাপ কিছু করে, মানে আমি একটু ছিলাম, আমি তাহলে একটা কথা বলি, মানে আমি সবসময় আমার চাচির সাথে আমার মিল থাকতো, ঠিক আছে, মর্নিং ভালো থাকতো, বা আমার সুখ দুঃখের কথা আমি চাচির কাছে শেয়ার করতাম। তো সেটা আমার মা ফিল করছে বা কারো কাছ থেকে শুনছে বা বুঝতে পারছে, তো আমার মা খুব কান্না করছিল। তো আমাকে আমার মা ডাইকে নিয়ে একটা কথাই বলছে যে দেখো পৃথিবীতে সবচাইতে বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার মা সন্তানের, কারণ দেখো তুমি আজকে যত খারাপ কিছুই করো, তুমি যদি আমার কাছে এসে বলো, আমি কিন্তু কোনোদিন তোমার কিছু বলবো না বা ওই খোটা দিব না, কিন্তু দেখো আজকে তুমি কারোর কাছে বলো, তার সাথে আঘাত লাগলে তোমার নামে ঠিকই বইলা দিব যে তুই এগুলা এগুলা করছস। তো মারে বেস্ট ফ্রেন্ড বানাও, আর মার কাছে সব সত্যি কথা বলো, দেখবা মাই সলিউশন বের করে দিব। তো তখন থেকে মার প্রতি যে একটা সবকিছু মার সাথে শেয়ার করতাম, ভালো লাগতো, মার সাথে আমার বন্ডিং খুব ভালো ছিল। তো ভালো ছিল, যাই হোক। তো আমি আমি লাস্টে যেটা বলি, কথায় আর কি কথা আসে তাই বললাম। তো তো লাস্ট যে ছিল যে আমি চিন্তা করতেছি যে আমি আমার মারে কিভাবে, মানে আমার ভাইরে আমি কিভাবে সামাল দিব, যে আমার মা নাই, কিন্তু আমার ভাই ভাবতেছে যে আমার বোনটারে আমি কিভাবে সামাল দিব। আমার অতটুকু একটা ভাই, মানে ওই চিন্তা করতেছে যে আমার বোনটারে কিভাবে সামাল দিব। তো যাই হোক, এখন বিশ্বাস করবেন না, অ্যাম্বুলেন্স দিয়া মানে যখন বাসায় আনি, ঠিক আছে, আমি সারা অ্যাম্বুলেন্সেই কান্না করছি। দেন বাসায় আসি, বাসায় এসে যখন ঘর থেকে মারে নিয়েছি, আমার আমার আস্ত মাকে নিয়েছি, আমার জ্যান্ত মাকে নিয়েছি, ওই আমি মরা মা আনলাম বাসায় রোমে।
আমি যখন আমার রুমে ঢুকেছি আমি কইছি এই রুমে আমি ঢুকবই না, যে রুমে আমার মার জায়গা হইব না আমি এই রুমে যাবই না। আমি আবার বারবার সেই ছাড়া ফেলাইতেছি, এদিক দিয়ে আবার আমার সন্তান আমার ছাড়া খাইতেছে না, আমার সন্তান আমার দেখে কাঁদতেছে, এখন ওর কান্নাও আমি সহ্য করতে পারতেছি না, মানে সবকিছু ইয়েতে আমি পুরো বেহুশ হয়ে গেছি। আমার হাজবেন্ডও খুব কান্নাকাটি করছে, জানেনই তো যে উনি ছিল আমাদের ছায়া, উনি আমাদের সবকিছুই ছিল, এখন উনি মারা গেলে আমাদের কি একটা অবস্থা হইতে পারে। মানে ওই দিনটা ওই রাতটা যে আমাদের একটা কালো রাত ছিল, এরকম কালো রাত জন্য আল্লাহ কাউকে না দেয়, ঠিক আছে, বাপা সবারই মরে। তারপর একটা থাকে যে যদি অসুস্থ থাকে 2 মাস 3 মাস বা যদি রোগ থাকে তাহলে একটা মনের বুঝ দেওয়া যায়। আমার মা তো কোনো কিছুই ছিল না, আমার মা হঠাৎ করে জ্ঞান স্ট্রোক করলো। তো জ্ঞান স্ট্রোক করলো ওইটাই কারণ, যেটা আমি বলেছিলাম এই কয়েকদিনে যে আমার নানা আমার বাবা এরকম করছে আমার মার সাথে, এই কারণে। তো আপনাদেরকে একটাই মানে রিকোয়েস্ট করি যে মারে শান্তি দিয়েন, বা হাজবেন্ড যাতে ওয়াইফকে শান্তি দেয়, বা বাবা যাতে মেয়েকে শান্তি দেয়। হ্যাঁ, দেখেন আমার মা যে বয়সে মারা গেছে এই বয়সে কিন্তু মানুষ বাঁচে না, ঠিক আছে। আবার অনেকে বলে যে ওনার হায়াত এতটুক ছিল, হ্যাঁ এটা জানেন কিনা আমি জানি না, কিছু কিছু মানুষের হায়াত রাইখেও মরে। যেমন ধরেন আমি জানি না এটা আমার কথাটা করাটা কি চলে নাকি চলে না, কিন্তু আমার মা যে ডিপ্রেশনে ছিল, আমার আমার অভিজ্ঞতাতে যেটা আমি বুঝি যে আমার মা ডিপ্রেশনের কারণে আমার মা স্ট্রোক করছে, আর ডিপ্রেশনের কারণে আমার মা এরকম হয়েছে। তার বাসা থেকে যদি এরকম প্রেশার না হইতো, তার হাজবেন্ড যদি ওনাকে প্রেশার না দিত, তাহলে আমার মা আমার মনে হয় যে আরো বাঁচতো, আল্লাহ তালা আমার মাকে রাখতো। কিন্তু এটাও আমি শুনছি যে যে মানুষটাকে অনেক ভালো হয় তাকে নাকি আল্লাহ তালা তাড়াতাড়ি নিয়ে যায়, তাকে নাকি অনেক পছন্দ করে। তো আমার মার উপরে সবার দোয়া ছিল, মুরব্বীদের দোয়া ছিল। আমার মা মুরব্বীদের এত যত্ন করতো, মানে পরে থেকে পরেরও মনে করেন মুরব্বীদের অনেক যত্ন করতো। আমার বড় ফুফু ছিল, ওনাকে অনেক যত্ন করছে। আমার ওই ফুফু অনেক অসুস্থ, আমার ওই ফুফুর জন্য দোয়া করবেন। আমার ফুফুরে অনেক আমার মায়ে করছে, আমার দাদিরে আমার মায়ে করে দিছে, আমার দাদারে করে দিছে। তো আমার দাদা দাদির দোয়া আছে, আমার নানির দোয়া আছে, প্রত্যেকটা মানুষের দোয়া আছে, ঠিক আছে। তো আমার মার আল্লাহ বেহেস্ত নেক, আমার মার জন্যই সবাই দোয়া করবেন। তো যখন আমি লাস্টে যেটা বলি, তো যখন আমার মা করব যে যখন আমার মা মারা গেল, তখন চাপাগুলো না একদম লাইগে গেছে আর কেমন যেন দেখা গেছে। হ্যাঁ, আর যখন বাসায় আনলো, মারে গোসল করাইলো, ঠিক আছে, বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া, কোন মেয়ে এগুলা সহ্য করবো বা কোন সন্তান এগুলা সহ্য করতে পারে আমি জানি না, আমি আমি সহ্য করতে পারিনি, সেটা সত্যি কথা। আমার তখন মনে হয়েছে যে আমার এই দুনিয়া থাকা আর না থাকাই এক। আমি এমনও কইছি যে আল্লাহ তুমি আমার সন্তান একটা নিয়ে যাও, তারপরে তুমি আমার মারে রেখে যাও, আমি মার স্বাদ আমি পাইনি, আল্লাহ তুমি আমার মারে দিয়া যাও। বিশ্বাস করবেন না, আমার মায়ের যদি একটু বাজারে গেছে, আমার মার সাথে আমি বাজারেও গেছি। এত একটা বর্নিং আমাদের 4 বছরের মধ্যে খুব বর্নিং ভালো ছিল। তো আল্লাহ যে এইভাবে যে মানে থাপা দিয়া নিয়ে যাবো, এটা তো কোনোদিন কল্পনাই করিনি বা কোনোদিন মাথা আসেই নাই। তো যাই হোক, তো যখন মারে গোসল করায়, মার চেহারা এত সুন্দর হয়েছে বিশ্বাস করবেন না, যেমন লাগে উনি 25 বছরের মাইয়া বা 21 বছরের মাইয়া। হলুদ একটা চেহারা হয়েছে, গালগুলা ফুলে গেছে অটোমেটিকলি। তো আমারে বলছে যে শেষ দেখা আমারে দেখে দাও। তো মারে যখন দেখলাম, শেষ বিদায় আমার মারে আমি দিলাম। তো তখন ওরা মনে হয়েছে যে ম্যাজিকের মতো মনে হয় আমার মা উঠা যাইব। আমি কান্দাছি, আমার কান্দা শুনলে মনে হয় মা উঠা যাইব, আমার মার মনে নিঃশ্বাস এখনো আছে। হ্যাঁ, কিন্তু যখন মারে মাটি দিয়ে আইছে তখনও বিশেষ হয়েছে, ঠিক আছে, যে আমার মা মানে এখনো আছে, মনে হয় আমার মা আইসা পড়বে যে ঘরে কোনায় আছে বা এইখানে আছে ওইখানে আছে। তো এরকম একটা ছিল। তো কিন্তু কি বলবো, আমার মা যেদিন মারা গেছে, যেদিন মাটি দিছে, তারপরের দিন আমাদের এখানে যে মার্কেট হয় বাজার করে, আমার মা তো বাজার করতো, কারণ আমার আব্বু যেহেতু প্রবাসী মানে বাইরে থাকে, প্রবাসে থাকে, তো আমার মারই বাজার করতে হইতো। তো আমি কি করছি, পরদিন সকালবেলা আমার মারে বাজারে এসে এই যে খুঁজতাছি, আমি বলছি আমার মারে আমি আমার বাজারে পাবো। আমার মা প্রতিদিন সকালবেলা বাজার করতো, আমার মার আমি বাজারেই পাবো। আমার ছেলে যখন নিয়ে মাদ্রাসায় যাইতো, আমার বড় ছেলে যেটা মাদ্রাসায় যখন যাইতো, আমি তখন ভাবতাম যে আমার মায়ের মনে মাদ্রাসায় আমার ছেলেকে নিয়ে আসে। বা যখন আমি একটু গোসলখানায় যাইতাম, আর বিশ্বাস করবেন না, আমি ওই গোসলখানায় আমি যাইতেই পারি নাই এখন পর্যন্ত। আজকে 5 বছর হয়েছে আমার মা মারা গেছে, আমি এখন পর্যন্ত ওই গোসলখানায় যাই না, ঠিক আছে, কারণ ওই গোসলখানায় আমার মার জান কবজ করছে, আমার মার জান নিয়ে গেছে।
তো আমি খুব মানে আমার মা মারা যাওয়ার পরে আমি আপনার কি বলবো যে আমি 6 মাস কোনো আমার ছিল না, আমি 2 দিন পর পর অসুস্থ হয়ে যেতাম। আমার হাজবেন্ড হসপিটাল নিয়ে যেত, আমার ননদ হসপিটাল নিয়ে যেত, ঠিক আছে। ওই সময়টাকে আমার সবচেয়ে সাপোর্ট করছে আমার ননদ, ঠিক আছে। মানে ওরে আমার আমি ননদ কই না, আমি কিন্তু আমার ভিডিওতে ওরে আমি বোনই বলি, ঠিক আছে। আমি যারে বোন বলি ওই কিন্তু আমার ননদ, হয় আমার বোন হয় না। কিন্তু আসলে কি রক্তের সম্পর্ক বড় না, রক্তের সম্পর্ক থেকে অনেক বড়, ঠিক আছে। ওই আমার অনেক সাপোর্ট করছে। ওই ওই সময় যদি ওই আমার সাপোর্ট না করতো তাহলে আজকে হয়তো বা আমি এই জায়গায় থাকতাম না, বা হয়তো বা আমি মারা যেতাম আরো আগে। আমি জানি না, হয়তো বা আল্লাহ আমার এতটুকু হায়াত রাখছে বাকি। তো মনে করেন সর্বশেষে একটা কথাই বলি যে পৃথিবীতে যার মা নাই